এমনিতে সংসারটা মানে অনেকই অভাবী, আর পড়াশোনা করতে গেলে তো অনেক কিছুই দরকার হয়, মানে এগুলো আমাদের কাছে মানে অনেক কিছুই তো দরকার হয়, যেরকম পোশাক, মানে কত আজকালকার যুগে তো কত কিছু দরকার না, এগুলো মানে আমরা মানে নিতে পারবো না। এখন কিভাবে পড়াশোনা করব, মানে পড়াশোনা করতে গেলে মানে যা যা দরকার হয় এগুলো তো মানে আমাদের নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে আমাদের সামনে যারা দেখতে পাচ্ছেন, গ্রামের এক বোন, তার জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আমরা জানবো তিনি কেমন আছেন এবং কি বিষয় নিয়ে আমরা আসলে তার কাছে আসছি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ বলেছেন। এইটা যে কত নেয়ামত একমাত্র উপরআল্লাহই জানে। তো আমরা আসলে সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। একটু জানতে চাচ্ছি বোন, আপনি দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পটুয়াখালী। আচ্ছা, পটুয়াখালী। বোন, বরিশাল পটুয়াখালী। জি। আচ্ছা, আপনার নাম কি? একটু নামটা একটু বলা যাবে? কি নাম? আমার নাম খাদিজা। খাদিজা। আচ্ছা, পড়াশোনা করা হয়? জি, এই যে এসএসসি দিলাম। আচ্ছা। এখন আর মানে বাসায় থাকি। আচ্ছা, পড়াশোনা করার ইচ্ছা আছে? জি না। মানে নাই বলতে কি আমি জানতে চাচ্ছি। নাই বলতে বাবা অসহায়, মানে বাবা কাজ করতে পারে না বাসা থেকে। আচ্ছা বোন, আপনার বাবা কি করেন? আসলে আমার বাবা আর কি ওই যে আমাদের নিজের বাসা আর কি কাজ করে। নিজের বাসা বলতে কৃষি কাজ? হ্যাঁ, কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা। আপনারা কয় ভাই বোন বলছিলেন? আমরা 4 ভাই বোন আর কি। 4 ভাই বোন। আচ্ছা, 4 ভাই বোন। কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আর বোন আছে? জি না, আর বোন নেই। আচ্ছা, বোন নেই। কিন্তু আপনি তো বলছিলেন যে আপনার আরো একটা বোন আছে, সেটা কি সৎ বোন? আসলে সৎ বলতে আমার মা আর কি আগে বিয়ে হয়েছিল, মানে আমার মা আর কি প্রথমে বিয়ে হয়েছিল আর কি, সেই ঘরে আর কি 2 বোন হয়েছে। তাই 2 বোন হওয়ার পরে তারপর ওর বাবা মারা গেছে, পর আমার বাবার কাছে বিয়ে হয়েছে আর কি। মানে আপনি কি আপনার বাবার আগের সন্তান নাকি এই মার ঘরেই হয়েছেন আপনি? এই মার ঘরেই আর কি। মানে আপনার মা এই আপনার বাবার সাথে বিয়ে বসার পরে আপনি এই ঘরে সন্তান? আমি আর আমার 2টা ভাই। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার মার যে জায়গায় বিয়ে, আরেক জায়গায় প্রথম বিয়ের ওই ঘরে সন্তান আছে। সেই ঘরে কয়জন? সেই ঘরে 2 জন ছিল, কিন্তু একজন এখন বর্তমানে নাই আর কি। আচ্ছা, আর বোন আছে? আচ্ছা। ও আচ্ছা, এই বোনের সাথে যোগাযোগ আছে আপনার? জি। আচ্ছা, যখন আপনি জন্মগ্রহণ করলেন বা যখন বোঝা শিখলেন, তারপর থেকে কি মা পরিচয় করে দিয়েছে এটা তোমার বোন? জি। তখন ছোটকাল থেকে আমার পরিচয়, যেটা তখন আপনি যখন বড় হলেন প্রশ্ন করেননি যে এই বোন তো? আচ্ছা, আপনার মাকে কি প্রশ্ন করা হয়েছিল যখন আপনি বড় হয়েছেন যে এই বোনটা আসলে কোত্থেকে আসলো? জি, আসলে আমি ওরকম প্রশ্ন করি নাই আর কি। আমি ছোট থেকে আপা আপা ডাকি এ পর্যন্ত, কিন্তু আমি বড় হয়েছি আর এমনিতেই শুনছি আর কি যে এটা আমার আম্মু আগে দিয়ে বসছিল ওই ভিতরে আর কি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে সৎ বোন? জি না, আমার কখনো এটা মনে হয় না। তার কি মনে হয়েছিল? জি না, তার মনে হয় না। আপনি এত হাসেন কেন? এমনিতেই হাসি পাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন কি তাদের সাথে যোগাযোগ আছে এই বোনের সাথে? জি, যোগাযোগ আসে, তারপর তারাও আমাদের বাড়িতে আসে, আমিও যাই বেড়াইতে। আপনার যে আপন বাবা, যে আপনার মা যার কাছে বিয়ে বসছেন, ওনার বাসায় কি বা আপনাদের বাড়িতে কি এই বোন যায়? জি, ওই থাকে, তারপর আবার আমরা ওদের বাড়িতে যাই। আপনার বাবা তখন কিছু বলে না? জি না, আমার বাবা আমাদের যেরকম মনে করে আমার ওই বোনদের ওরকম। আচ্ছা, মানে সবসময় একদম আপন বোনের মতনই নিজের মেয়ের মতন করে দেখে, মানে আপনাদের আপন বোনের মতনই সে সবসময় মেয়ের মতনই চোখে দেখে। আচ্ছা, তো এই যে পড়াশোনার কথা বলছিলেন আপনি, এখন কি পড়াশোনা করতে চাচ্ছেন না নাকি কি সমস্যা একটু বলেন? আসলে পড়াশোনা করতে গেলে তো মানে অনেক কিছু দরকার হয়, যেমন পোশাকের দরকার হয়, আর এখনকার মেয়েরা তো অনেক মডেলিং হয়, মানে আমার বাবা সেটা দিতে পারবে না আর কি, কারণ বাবা তো কাজ করতে পারে না, তো দিতে পারবে না, এই জন্য পড়ালেখা করতে চাইতেছে না। ভাইরা কি দেখে না? ভাইরা দেখে বলতে, ভাইরা যা কাজ করে নিজের সংসারেই মানে লাগিয়ে যায় আর কি, বাইরে
মানে এক্সট্রা যে ইনকামটা থাকে না, জমা থাকে না, এটা মানে থাকে না, যা হয় মানে সংসারই খরচ হয়ে যায় আর কি।